আমি একজনের কাছে যাই, আমিনুল ইসলাম ভাই, আর ইউ হিয়ার মি? জি ভাই। জি, আমি আজকে ক্লাসটা করে নতুন অনেক কিছু জানতে পারলাম, বিশেষ করে এই যে কিওয়ার্ড রিসার্চ, তারপরে এই যে সেন্টেন্স ফরমেশন, হ্যাঁ, তারপরে আবার একটা ভার্ব কি যেন লিখছিলেন, ওই তিনটা বিষয় সম্পর্কে নতুন করে জানতাম। এর আগে আমি তো আপনার প্যারাফ্রেজ ধরে ধরে বিস্তারে খুঁজতাম এবং অনেক কঠিন হয়ে যেত। আচ্ছা, তো অন্যান্য দিনের তুলনায় আজকে যদি দেখলাম যে এভাবে যদি আমি করি তাহলে আমার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ভাই। ওকে। তো দেন তাহসিন ভাই, তাহসিন চৌধুরী, আসেন ভাই। এবার আমি আজকে নতুন একটা জানলাম, এই যে সেন্টেন্স প্যাটার্নটা পজিটিভ নেগেটিভ, এটা আগে জানা ছিল না আমার। আচ্ছা, ওকে। তো সো হোয়াটস ইউর কারেন্ট অপিনিয়ন অ্যাবাউট আওয়ার ক্লাসেস? না, আজকে ক্লাসটা এমন থেকে প্র্যাকটিস করার সময় এই জিনিসটা বিবেচনা রাখবো আর কি, পজিটিভ নেগেটিভ এমনি করলে দেখলাম সহজ লাগে আর কি। ওকে, সো এটা আগে জানতাম না, আজকে ফার্স্ট জানলাম। ওকে ফাংশন, এটা কি আপনার জন্য যে ভালো হবে ভবিষ্যতে? ও ভাই, ভালো হবে, আজকে থেকে এই নিয়মে প্র্যাকটিস করা শুরু করবো। ওকে, ওভারঅল যতটুকু শুনছেন বা কতটুকু বুঝছেন একটু বলা যাবে আমাদের? এই যে আপনার পজিটিভ কিভাবে থিঙ্কিং করতে হয় এটা শিখলাম। কোশ্চেন কিভাবে আপনার টেন্স দিয়ে ভার্ব থেকে ইয়া করতে হয় একটু শিখলাম আজকে। আজকের ক্লাসে যে আমাদের ফরম্যাটটার যে যে আমরা বোঝাবো যে কিভাবে টু ফলস গুলা যে অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে? টু ফলসটা এখন আমাকে বলেন, আমাদের ক্লাসের মেইন প্যাটার্নটা হচ্ছে যে হাউ টু সলভ দ্য টু ফলস নট গিভেন অর ইয়েস নট গিভেন কোয়েশ্চেন টাইপস। তো ওই জিনিসটা আপনি যে করা লাগবে। তো এনিওয়ান কোনো জাজমেন্ট আছে যে তানভীর ভাই বাদে যে অন্য কোনো পার্সন আছে যে আপনি একটু যে কোনো কিছু আপনারা কিভাবে টু ফলস অ্যাপ্লাই করেন আমার কিছু কইবা? এনিওয়ান? ভাই প্রথমে তো ভাই টুপল নট গিভেন এ সিকোয়েন্স মানে আসলে ওই লোকে ভাই কিওয়ার্ড দিয়া রাখি ভাই আমি। আচ্ছা, আর এনিওয়ান এনিওয়ান দেখেন আপনারা উইক পয়েন্টগুলা আপনারা নিজে নিজে জিও শেয়ার করেন, এতে লাভবান খেয়ে হইব কেন আমি জানি না, বাট আপনি নিজে শিখতে পারবা যে আপনার যে প্যাটার্নটা আর আমার যে চাওয়াটা এটার একটু ডিফারেন্ট। কারণ অলরেডি আমি একটা ভিডিও বা দুইটা ভিডিও ইউটিউব কোর্স নিয়ে ভিডিও দিলাইছি, বাট আজকের ক্লাসটা মেইন কারণ হইলো যে আপনারা কি তার সেম ভাবে কি অ্যাপ্লাই করতে পারতেছেন নাকি অন্য কোনো জায়গায় স্টক খেয়ে ফেলতেছেন। তো এটা আসলে আমাদের দেখার বিষয়, বুঝছেন? আমাদের দেখার বিষয় একটাই। তো এখন কথা হলো, ওকে শুরু করা যাক। যদি রেসপন্স না করেন তাহলে তো হবে না, মোটামুটি একটু রেসপন্স করা লাগবে। কন্ট্রোল টেস্ট। তো খুব বেশি অবস্থা খারাপ। তো ওকে 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 ওকে, এগুলো আমি ডিলিট করে দিই। ওকে, তো টু ফলস নট গিভেন আপনারা কিভাবে কিভাবে করেন আমি জানি না। তো ওকে, যারা মাইক অন আছে একটু মিউট করে ফেলেন। তো লেটস বিগিন। তো টু ফলস নট গিভেন এর মধ্যে আমাদের তো প্রথমে যে একটা একটা যখন প্যাসেজের শুরুতে যখন আমরা একটা প্যাসেজ দেখবো তো অবশ্যই আপনার হেডিং গুলা পড়া গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অবশ্যই আপনি হেডিং পড়বেন। তো হেডিংটা দেখা যাচ্ছে দ্য কনসেপ্ট অফ চাইল্ডহুড দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ। কোন একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে যে চাইল্ডহুডের এটা কোন একটা কনসেপ্ট নিয়ে তারা আলোচনা করতেছে। আমার দেখার দরকার নেই আপাতত যে এই কনসেপ্টটা কি কিতা আছে বা কি কি আছে, বাট প্রথম ক্ষেত্রে আমরা দেখবো প্যাসেজের মধ্যে কোয়েশ্চেন টাইপ কি কি আছে। তো প্রথমে দেখা যাচ্ছে 1 থেকে 7 পর্যন্ত টু ফলস নট গিভেন এর কোয়েশ্চেন টাইপ আছে, এন্ড দেন সেকেন্ড প্যাটার্ন গুলা হচ্ছে শর্ট কোয়েশ্চেন গুলা আছে। তো শর্ট কোয়েশ্চেন গুলা যদিও আমরা প্র্যাকটিস করি না, বাট মেইন এক্সামে রিয়েল এক্সামে আসে, এন্ড রিসেন্ট দুই একটা এক্সামে শর্ট কোয়েশ্চেন আসছে, বুঝছেন? তো সেই অর্থে টু ফলস নট গিভেন এর মধ্যে তো আমাদের মেইন প্যাটার্ন হলো যে কিভাবে আমরা টু ফলস নট গিভেন সলভ করব, বাট কিভাবে আমরা যে ওই শর্ট কোয়েশ্চেন যে সলভ করব। তো আজকের ক্লাসটা মোটামুটি হলো যে আপনাদের প্যাটার্ন গুলা বুঝাবো যে কিভাবে সলভ করা হয়, যে কিভাবে আমাদের সেন্টেন্স প্যাটার্নটা কাজ করে। তো চলুন শুরু করা যাক একটা টু ফলস। তো তানভীর ভাই।
জি স্যার। Okay, so can you read the questions? স্যার ওর আপনাতেই কেন আমি দেখি না। Okay, okay, thank you. জি ভাই। Yes. A rice, আসসালামু আলাইকুম। a rice painted Khamatira sir. A rice painted out the children did different types of work to adapt during the Middle Ages. Okay, fantastic. So তানভীর ভাইয়া যখন প্রশ্নটা পড়ছেন তো উনি কিভাবে রিয়েলাইজ করছেন একটু আমরা জাস্ট শুনে থাকি যে উনি কিভাবে রিয়েলাইজ করছেন। উনি হয়তো যে আচ্ছা এটার ওভারঅল মানে কি বুঝছেন তানভীর ভাই? ইটার ওভারঅল স্যার এ রাইস পেইন্টেন দেট দা চিলড্রেন মানে হলো কি এ রাইস মানে হলো কি বৃদ্ধি পাচ্ছে, আর পেইন্টিং হলো কি একটা পেইন্টিং ওর যে দেট দা চিলড্রেন মানে হলো কি চিলড্রেনের মধ্যে একটা পেইন্টেড পেইন্টিং ওর পেইন্টেড বৃদ্ধি পাইছে ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ক মানে হলো কি বিভিন্ন কাজের মধ্যে বিভিন্ন ক্ষেত্রের মধ্যে এটা ডিউরিং দা মিডিল এজ মানে হলো কি মধ্যবর্তী যে মানুষগুলো আছে তাদের মধ্যে একটা পেইন্টেড বৃদ্ধি পাইছে একটা হলো কি অনেকগুলো ধরনের। ওকে, আপনি অনেক সিম্পলি ভাবে যে করতে পারেন জিনিসটা, বাট হয়নি। তো দেখেন সর্বপ্রথম আমাদের কি করতে হবে যে যখন আমরা প্যাসেজ পাবো তখন ওভারঅল আমরা মিনিং বুঝতে যাবো না, কারণ আমরা বাঙালি, আমাদের অনেকটা মিনিং সম্পূর্ণ আসবে না, ঠিক আছে? তাহলে একটু অন্যভাবে কি খেলা যায়, মিনিং যে 50/50 মানে আমরা বাংলিশ হবো, বাংলা প্লাস ইংলিশ। তো প্রথম ক্ষেত্রে দেখেন যে কোনো একটা ব্যক্তি অথবা কোনো একটা সামথিং যে কোনো একটা জিনিস পেইন্টেড করে, পেইন্ট তো ইডি আছে, তো ভার্বের সাথে ইডি আছে, পেইন্টের পেইন্টের সাথে ইডি আছে, ওকে। তো কোনো একটা আউট করছিল, দেন তারা বলছিল যে চিলড্রেন ডিড সামথিং, তো ডিড সামথিং এইরকম। এখানে ওই যে ডিড আছে মানে অতীতের একটা ফর্ম আছে, ঠিক আছে? যদি লক্ষ্য রাখতে পারেন এটা, তো অতীতের ফর্মটা যখন থাকলো তো ডেফিনেটলি আমরা কি করতে হবে যে অতীতের ফর্মের সাথে তো আমাদের লুক আপটা করতে হবে যে এই জিনিসগুলো। তো আমি একটু জুম করি, তো দেখেন তো এখানে দেওয়া আছে ডিড কিটা ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ক এন্ড টু অ্যাডাল্ট এইরকম। এখন কথা হলো আমাদের ফরম্যাটের মেইন ক্যাপাসিটিটা কি, আমাদের ফরম্যাটের মেইন। তো আমরা যদি একটু টু ফর্স নট গিভেন হোক না কেন আমাদের প্রত্যেকটা সেকশনের মধ্যে 4 ভাবে চিন্তা করব, প্রত্যেকটা জিনিসকে 4 ভাবে চিন্তা করব। আজকে একবারে বুঝে যান যে 4 ভাবে কিভাবে হয়। সর্বপ্রথম আমাদের কি করতে হবে যে কিওয়ার্ড ফর দ্য কোয়েশ্চেন। ওকে ওকে, ইউ নিড টু লুক ফরওয়ার্ড, ইউ নিড টু যে চেক আউট অর দ্য ফিগার আউট দ্য কিওয়ার্ড ফর দিস কোয়েশ্চেনস। তো কিওয়ার্ড যে লোকেট করা লাগবে যে আপনি যে কিওয়ার্ডটা কি থেকে তৈরি করে উপস্থাপন মধ্যে। আচ্ছা যার মিউট আছে, যার যে মিউটটা করবে একটু, তো কিওয়ার্ডটা করা লাগবে। এন্ড দেন যে ওই যে কোয়েশ্চেনের মধ্যে যে ভার্ব প্যাটার্নটা আপনার কি আছে ওই ভার্ব প্যাটার্নটা লক্ষ্য করা লাগবে, ঠিক আছে? তাহলে আমরা কিওয়ার্ডটা লক্ষ্য করি। তো এক্সপ্লেনেশনের শুরুতে আমরা কিছু একটা যে কোয়েশ্চেনটা টু ফলস নট গিভেন এর এই প্রশ্নটা আমরা সামনে এনে ফেললাম, এন্ড দেন এক্সপ্লেনেশন আমরা শুরু করি। তো চলুন শুরু করা যাক। তো এখানের মধ্যে কিওয়ার্ড কি কি হতে পারে, যেহেতু এখানে যদি কোনো একটা ইয়ার থাকে, কিওয়ার্ড মানে কি গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে। এখানে ইয়ার আছে একটা যে মিডিল এজ মানে একটা সময়কালের কথা বলতেছে, তাহলে এইরকম সময়কালের জিনিসটা আমরা অ্যাড করলাম। দেন আমরা আর কি বললাম যে ওই যে কিছু একটা পেইন্টের কথা বলছে এন্ড ডিফারেন্ট কাইন্ড অফ দ্য ওয়ার্কের কথা বলছে এটা। তো আমরা জাস্ট কিওয়ার্ড গুলা লোকেট করলাম যে এইরকম প্যাটার্ন গুলা থাকতে পারে, ঠিক আছে? আরো যে ওই যে ডিড আছে যে এই ডিডটাও আমরা নিলাম, কিন্তু পরবর্তীতে কথা হলো কিওয়ার্ডটা নেওয়ার পর আমাদের চেক করবো যে ওই ভার্ব প্যাটার্নটা কি আছে। ডেফিনেটলি এখানে তো অত হার্ড না বা জটিল না, আপনার কাছে চোখের সামনে আছে ডিড আছে বা এখানে ইডি ফর্ম আছে একটা পাস্টের মতো। তো এইখানে আমরা দিলাম ওই যে পাস্ট একটা নিলাম এন্ড ডিড নিলাম, এইরকম ডিড সামথিং বলে এইরকম একটা পাস্টের একটা মুভমেন্টের কথা আছে। তো এই দুইটা তো সহজ আপনারা নিতে পারেন, বাট ওভারঅল আমাদের প্যাটার্নটা এই দুইটা আমাদের সাহায্য করবে। এই দুইটা কিভাবে সাহায্য করবে চলুন বোঝা যাক। তো এখানে কি বলা আছে সেন্টেন্স ফরমেশন। তো সেন্টেন্স ফরমেশন মানেটা কি? সামহাও যখন আপনাকে আমি বললাম যে মানুষ, তো মানুষটা কি একটা ব্যক্তির নাম, ওকে। যখন আমি বললাম যে খাবার, তো খাবারটা কি একটা ফুডের নাম, জাস্ট রিপ্লেসমেন্ট করলাম। এখন যদি আমি বলি যে প্লেটা কি, এটা তো খাবার নাই, এটা তো কোনো নাম নাই, তাহলে এটা কি একটা ভার্ব মানে একটা ক্রিয়া, একটা কাজ সম্পাদন করে। তাহলে দ্যাটস মিন যে আমাদের কোয়েশ্চেনের মধ্যে একটা বেস ফর্ম থাকে মানে ভার্ব থাকে, দ্যাটস মিন পেজেও কি এরকম একটা ভার্ব থাকবে। এখন কোয়েশ্চেনের মধ্যে যে ওই ভার্বটার যে মানে টেন্স আকার কোন আকারে, যেমন ধরেন আমরা এখানে বলছিলাম যে ওই যে ডিড আকারে, তাহলে একটা ভার্ব পেলাম ডিড, তাহলে ডিডটা কোন সাইটের কোন সেক্টরের ভার্ব, পাস্ট না প্রেজেন্ট? ডেফিনেটলি এটা পাস্টে, তাহলে অবশ্যই প্যাসেজে গিয়ে এইরকম পাস্ট রিলেটেড আপনি একটা যে স্টেটমেন্ট পাবেন। তারপর কি হলো যে এখানে কি দেওয়া আছে ডিফারেন্ট টাইপস অফ কি ওয়ার্ক। তো ডিফারেন্ট টাইপ ওয়ার্ক মানে কি, মানে ডিফারেন্ট টাইপ অনেক টাইপের ওয়ার্ক। দ্যাটস মিন এখানে ওয়ার্কের কিছু ফ্যাক্টর কথা বলবে, এক্স ওয়াই জেড এর কথা বলবে, ভিন্ন টাইপের ওয়ার্কের কথা বলবে।
তারপর কি দেওয়া আছে এখানে অ্যাডাল্ট দেওয়া আছে। অ্যাডাল্ট মানে কি একটা ব্যক্তির নাম, বয়স্ক ব্যক্তির নাম বা যে ম্যাচিউর পারসন, তো একজন ব্যক্তির নাম, বয়স্ক একটা ব্যক্তির নাম থাকতে পারে। তারপর কি একটা চিলড্রেন আছে। তো এই জিনিসটা, তো এখানে কি আছে, এই সেন্টেন্স ফরমেশন হইলো যে আমাদের সেন্টেন্সে যা যা আছে সম্পূর্ণটা ঠিকই, তারা অল্টারনেটিভ ভাবে যতই প্যারাফ্রেজ করুন না কেন বাট এরকম থাকবে। দেখবেন একটা চিলড্রেনের নাম থাকবে, একটা ইডি ফ্রম ভার্ব থাকবে অথবা ডিড থাকবে, এন্ড ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ক, মানে এখানে ওয়ার্কের ভিন্ন প্যাটার্ন থাকবে, ঠিক আছে। এন্ড মিডিল এজ এইরকম একটা জিনিসের ওয়ার্ড থাকবে, বুঝছেন। যদি এটা বুঝতে পারেন তো হলো যে একটা দিক, তো আমরা এখন বুঝলাম যে সেন্টেন্স ফর্মে এইরকম প্যাটার্ন থাকতে পারে, ঠিক আছে। এন্ড দেন তখন আমরা লুক আফটার করা লাগবে ওই সেন্টেন্সের প্যাটার্নটা কি। দেখেন এটা তারা কি করছিল, ডিড যে ডিফারেন্ট টাইপস অফ কি বলছে ওয়ার্ক, তারা একটা কাজ করছিল, তো যদিও করে তাহলে করলে অবশ্যই করেছে মানে একটা পজিটিভ দিক বুঝাচ্ছে, নেগেটিভ না। এখানে যে করেনি এমন বুঝাচ্ছে না, করছে মানে একটা পজিটিভ। তো দ্যাটস মিন আমরা এখানে কি ধরলাম, একটা পজিটিভ প্যাটার্ন ধরলাম। এই পজিটিভ প্যাটার্ন দিয়ে আপনাকে 100% অ্যাকুরেসি আনতে পারে এই ট্রু ফলস নট গিভেনে। কিভাবে আনে সেটা আমরা লুক আফটার করব। দেখেন সময় যে সাপেক্ষ ব্যাপারের কারণে আমরা জাস্ট কি করছিলাম যে কিওয়ার্ড নিয়েছিলাম মিডিল এজ, যে ওই যে ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ক, ভিন্ন টাইপের ওয়ার্ক থাকবে যেটা মিডিল এজের সাথে প্লাস ইডি ফর্ম থাকবে এটা। তো দেখবেন প্যারাগ্রাফ যেটা 3 এর মধ্যে এবং 2 নম্বর লাইনের মধ্যে যে একটা লাইন আছে, যদি আমরা প্যারাগ্রাফটা লক্ষ্য করি, প্যারাগ্রাফ 3, তো এই দেখেন একটা প্যারাগ্রাফ দিয়ে আছে, তো এই হলো তো এই হলো যে মেইন লাইন, ঠিক আছে। এতটুকু পর্যন্ত যদি আমরা চেষ্টা করি এখানে, তো এখানে মিডিল এজ একটা ওয়ার্ড আছে, মিডিল এজ। তো শুধু মিডিল এজ থাকলে হবে না, আমার তো বললাম না এটা ভিন্ন ওয়ার্কের কথা থাকবে, এটা চিলড্রেনের নাম থাকবে। তো এই মিডিল এজ আমরা এখানে পেলাম, এন্ড কি একটা চিলড্রেনের নাম আছে। তো আমাদের সেন্টেন্স ফরমেশন বোঝার জন্য আমরা ডিরেক্ট এক্সপ্লেনেশনে চলে যাই, কারণ সেখানে ভালো বুঝতে পারবেন। তো প্রথমে কথা হলো তারা বলছে যে ব্যাক ইন দ্য মিডিল এজেস, তো এইরকম। তাহলে এখানে তো কোয়েশ্চেনে দেওয়া আছে মিডিল এজেস, বললাম সেম টু সেম নাকি, এই সেম টু সেম আপনাদের সিস্টেমেটিক হলো মিডিল এজ। এখন তারপর বলছিল কে চিলড্রেন, এইরকম যে চিলড্রেন ডিড সামথিং, বাট এখানে আমার দেওয়া আছে চিলড্রেন, তাহলে এই চিলড্রেন আর কোয়েশ্চেনের চিলড্রেন সেম না, সেম একই প্রসেসে একই দ্বারায়, তো ধরলেন চিলড্রেন আছে। তো এইভাবে শর্ট করে এখন কোরা বলছে যে চিলড্রেন মানে কি, যে চিলড্রেন এজ ইয়ং, মানে ধরলাম যে তারা কি আছে, যে ছোট আছে এইরকম সামথিং, বা যে ম্যাচিউর না এরকম, যে কম বয়সী একরকম। তাহলে পুরাটা জিনিস হলো যে ইয়ং, এক্সপ্লেনেশন নিচে আছে। এন্ড ওরা বলছিল কি ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ক এটা। তারপরে ডিড যে একটা কথা বলছিলেন, এই ডিডটা কই, একটা জিনিস চেষ্টা করে দেখেন, এখানে ডিড আছে, জাসমিন ওই যে পাস্ট টেন্স যে আপনি খুঁজছেন এখানে আছে। তাহলে এখন ওই যে ডিফারেন্ট ওয়ার্ডটা কোথায় গেল, দেখো এখানে যে ওয়ার্কের সেক্টরের কথা বলতেছে, ওয়ার্কের সেক্টর মানে কিটা, ওই যে ইয়াং পারসন কিটা যে 5 or 6, মানে কেন ভিন্ন প্যাটার্ন বলতেছে, ভিন্ন প্যাটার্নের কথা বলতেছে, তারা কিভাবে কাজ করে ওই জিনিসগুলা। তো এই ক্ষেত্রে যদি ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ড বলতে এখানে কি বলা হয়েছে, তারা 5 থেকে 6% যে তারা চুজ করে ভিন্ন সেক্টরের ক্ষেত্রে তাদের। এখন হইলো এখানে যে ওই যে আমরা ক্ষেত্রে হইলো এখানে অ্যাডাল্ট মানে কি একটা বয়স্ক ব্যক্তির নাম, বা ইয়াং পারসন যে ইয়াং থেকে একটা ম্যাচিউর পারসন, তাহলে এখানে তো ব্যক্তির নাম হবে। তাহলে একটু জিনিস খেয়াল করে দেখবেন, এখানে সেন্টেন্স ফরমেশনে একটা ব্যক্তির নাম আছে, তো ব্যক্তির নাম কি প্যারেন্টস, তো প্যারেন্টস তো আমার মতন ইয়ং নয়, আমার থেকে ম্যাচিউর পারসন আছেন, তো সেই হিসাবে আপনি এখানে ধরলেন ওই সেম জিনিসটা। একটা জিনিস দেখেন যে লাস্টে আবার এখানে দেওয়া আছে, আরো পরের সেন্টেন্সে দেওয়া আছে বাই দ্য এজ অফ 9 and 10 ওয়ার্ক টু 7, যে ওই একটা সার্ভেন্টস একটা দেওয়া আছে, তো এই সার্ভেন্টস মানে কি, ঠিক আছে। তো এইরকম একটা জিনিসগুলা প্রত্যেকটার ক্ষেত্রে দেওয়া আছে, তাইলে ওই যে ভিন্ন এইজের মানুষগুলা এবং তারা কাজ করছে, যে কাজের জিনিসগুলা প্যাটার্ন গুলা আছে। তাইলে এখানে ওই যে কোয়েশ্চেনের মধ্যে দিয়ে চিলড্রেন ডিড ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ক, তাহলে তারা বলতেছে যে এই চিলড্রেনরা ডিড ইম্পর্টেন্ট সামথিং, কোন একটা জিনিস তাদের মা বাবার জন্য তারা একটা জিনিস করে থাকে। তাহলে কি করে থাকে, এখানে ভিন্ন চিলড্রেনের এবং ভিন্ন ওয়ার্কের কথা বলতেছে। তারা এখানে কোয়েশ্চেনে পাইছে ডিড করেছে, এখানে যে প্যাসেজে পাইলাম তারা করেছে, ওভারঅল জিনিসগুলা। তাহলে যদি প্যাসেজের সাথে এন্ড কোয়েশ্চেনের সাথে মিলে থাকে তাহলে অবশ্যই কি এটা কি ট্রু হবে নাকি ফলস হবে? ট্রু হবে। তো যদিও যারা এক্সপ্লেনেশন যারা বোঝেন না, এখানে দেওয়া আছে দেখেন, আমি এখানে এক্সপ্লেনেশন আমরা বানানোর চেষ্টা করতেছি এইভাবে, যে বইটা এরকম হবে যে চিলড্রেন, তো এখানে চিলড্রেন বলে ওই যে ইয়াং পারসন যা আছে তা সম্পূর্ণ মিলে, ঠিক আছে, সম্পূর্ণটা মিলে এই জিনিসটা হলো। তাহলে এখানে পারসন নেম হলো, ঠিক আছে। এন্ড ডিড ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ক, তো এই যে ইম্পর্টেন্ট যে ক্লু গুলো আছে, যে ফ্যাক্টর গুলো আছে 5-6 মিলিয়ে সব আপনি জাস্ট সবকিছু বুঝতেছেন না, সব ওয়ার্ড আপনি বুঝবেন না, বাট ওই যে ডিড একটা কথা আছে, ওই ডিড মানে বুঝতেছেন যেই কথা বুঝলেন, ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ক সেম একই কথা, মানে পরে তা মেনশন আছে।
এখানে অ্যাডাল্টের কথা বলবে এন্ড মিডল এজের কথা বলবে। ওই দেখেন অ্যাডাল্ট বলতে একজন মা বাবাকে মেনশন করতেছে, আর মিডল এজ মানে কিটা 16th সেঞ্চুরি, তাহলে মানে কিটা 15 থেকে 16 শতক, 16 শতক মানে কিটা মাঝে মাঝে, সেম না? তো মিডল এজ। তারপর ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্কের কথা বলবে, এইভাবে জিনিসটা যেহেতু তারা এখানে করছে, এখানে বলছিল যে 5 থেকে 6টা মানুষে তারা কি করছে করছিল, তাহলে যদি একটা জিনিস প্যাসেজে বলছে করছে এন্ড কোশ্চেনে বলছে করছে, তাহলে যদি পজিটিভ এন্ড পজিটিভ প্যাটার্ন থাকে তাহলে আনসার কি আপনি নেগেটিভ দিবেন নাকি পজিটিভ দিবেন? পজিটিভ স্যার, পজিটিভ। পজিটিভ, এক্স্যাক্টলি। তো এই ক্ষেত্রে আপনার আনসারটা কি হবে, যে 2 হবে। তো বলতে পারেন যে এই আনসারটা তো সহজ হয়ে গেছে একটা সহজ। ওকে, তানভীর ভাই বলে অন্য কেউ আছেন? কুইক রেসপন্স কাকে বলা যায়? ওকে, তাহসিন চৌধুরী আছেন ভাই? ওকে ভাই, কোথায় আপনি? এই যে ভাই, ওকে ঠিক আছে ভাই। ওকে ওকে, তাহলে আপনি পড়েন, দেখি কোশ্চেনটা পড়েন। The working children during the middle age were generally involved. ইন বোল্ড না ইন লভড? আনলাভ ভাই, বুঝা যায় না কথাটা। হ্যাঁ, আনলাভ, ঠিক আছে ভাই। তো ইনভলভ আচ্ছা ওকে, সমস্যা নাই। তো এখন দেখেন, যখন আপনি কোয়েশ্চেন পড়লেন তখন ওভারঅল বাংলা কতটুকু বুঝছেন জানি না, তো জাস্ট আমরা বাংলা পড়ি যে বাংলিশ টাইপের জিনিসগুলো, যে ওয়ার্কিং মানে চিলড্রেনের কাজ করা, যে মিডিল এজের সময় কিটা কোনো একটা জিনিসের পছন্দ হয়নি এরকম, মানে আনলাভ জিনিস। লাভ মানে কিটা ভালোবাসা, এটা তো আমরা জানি সবে সবে। তো আনলাভ মানে কিটা, এটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। দেখেন এখন আমরা আর কিওয়ার্ড ইফ দিকে যাবো না, ডাইরেক্ট কোশ্চেন দেখে সামারাইজ করবো। ওকে, ওয়ার্কিং বলে কিটা একটা কাজের কথা বলবে, একটা মানুষের কথা বলবে, ঠিক আছে? এন্ড একটা মিডিল এজ এইরকম একটা টাইমের কথা বলবে। তারপর একটা অতীত মানে কিটা, অতীত, অতীতের স্টেটমেন্ট কি ভাই একটা? বুঝি নাই ভাই। এই অতীত এখানে কোন ধরনের টেন্স আছে? এই যে টেন্সটা কোন ধরনের? ওটা পাস্টে। পাস্ট টেন্স, এক্স্যাক্টলি। তো তারপর পাস্ট টেন্স একটা জিনিস ইউজ করে একটা নেগেটিভ কথা বলছে, তাই না? জি। তো সেই অর্থে এইভাবে আমরা ওই যে কোয়েশ্চেনের যে কোয়েশ্চেনটা আমরা ফিল আপ করলাম এই জিনিসটা। আচ্ছা, যার মিউট করা শব্দ আছে মিউট করেন। তারপর ওই পাস্ট টেন্স আছে, যে পাস্ট টেন্সে যা আছে তা আমরা দিলাম, ঠিক আছে? এন্ড সেন্টেন্স ফরমেশন কি আগে তো আমি বুঝিয়েছি, এখানে ওয়ার আছে বলতে এরকম একটা পাস্ট টেন্স থাকতে পারে, মিডিল এজ একটা মিডিল এজের নাম থাকতে পারে, ওয়ার্কিং মানে একটা কাজের কথা থাকতে পারে, এন্ড এই যে আনলাভ কথা বলছে মানে একটা নেগেটিভ ওয়ার্ড আছে, অবশ্যই এখানে একটা নেগেটিভ প্যাটার্ন থাকবে। তাহলে এখানে আমি সেন্টেন্স ফরমেশনে ফুল অ্যাটিটিউড আমি সাজিয়ে রাখছি একটা নেগেটিভ প্যাটার্ন। তো দ্যাটস মিন আপনি দেখবেন যে সত্যি কি তারা অপছন্দ হয়েছে বা আনলাভ এরকম নেগেটিভ কোনো ওয়ার্ড আছে। তো নেগেটিভ মানে কি, ওই যে নট না এরকম, যে ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ। তো এইরকম অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ মানে কি, অ্যাডভান্টেজ মানে সুবিধা, ডিস যদি কোনো একটা সেক্টরের সাথে লাগে তাহলে এটা তো অসুবিধা বোঝার, অসুবিধা মানে তো নেগেটিভ। এইভাবে আগে আপনাকে কি করতে হইব যে নেগেটিভ আসলে নেই। তো ওয়ার্কিং মানে কি, তো ওয়ার্কিং মানে এখন আমি সেক্টরটা যে এড করতাম, তো একটু ফরবা আনসার গুলা। তো পেসেজ 2 তে সেম ওই জিনিসগুলো আমরা গিয়ে মিলবো গিয়া, একটু ফরবা আনসার গুলা। তাসিন ভাই, এই যে লাস্ট লাইনে মনে হয়। এখন পড়েন। পেজেস পড়বো নাকি? জি, পেসেজ পড়েন। প্রসেস পড়ে আপনি কি বুঝেন আমাকে বলেন। After scrutinizing medieval pictures and diaries, he concluded that there was no distinction between children and adults, for they shared similar leisure activities and work. However, this does not mean children were neglected, forsaken, or despised. Here, ওকে, ওভারঅল কি বুঝলেন? আর একটু বোঝার চেষ্টা করি। medieval. ওকে, আমি বুঝিয়ে দিই স্যার আমি বুঝিয়ে দিই। তো আচ্ছা, ওকে, ধরেন যে ওই জিনিসটা কি, যে এখানে ধরেন আমার যে আমি বাংলা, যে আমি ইংলিশ চিনি না বা আমার জানা হয় না, বা আমার ওয়ার্ডের যে আমার তো ভোকাবুলারি নাই বা ওয়ার্ডের মিনিংটা আমার জানা নেই, ধরে নিলাম এখানে যে ওয়ার্কিং সেক্টরটা কি, ধরলাম যে ওয়ার্কিং এর সাথে আইএনজি আছে, দেখলাম যে প্যাসেজে গিয়ে এইরকম ওয়ার্কিং এর পরে আইএনজি ধরতে পারেন, যদি এটার অর্থ এটা না, ঠিক আছে? তো এটার অর্থ হতে পারে এই ওয়ার্কিং মানে এখানে একটা কাজ করা, বোঝা যাচ্ছে এটা হতে পারে, বুঝছেন? নর্মাল আপনি ধরতে পারেন ভার্বের সাথে আইএনজি, এন্ড দেন একটা পার্সনের নাম, একটা চিলড্রেনের নাম থাকতে পারে, চিলড্রেনের নাম থাকতে পারে যারা কি বলছে জেনারেলি যে আনলাভ মানে একটা নেগেটিভ একটা প্যাটার্ন থাকতে পারে। প্যাসেজে গিয়ে পেলেন যে এখানে যে হি যে ওই যে concluded that there was no কি দা ডিস্টিংশন। তো এইরকম কোন একটা জিনিস নাই, তারা একটা জিনিস করছে কিসের সাথে, ওই যে করছে ফর দেয়ার, মানে কোনো ধরনের মিল নাই, এইরকম একটা জিনিসের কথা বলছে। শেয়ার দ্য সিমিলার যে লেজার অ্যাক্টিভিটিস এন্ড ওয়ার্ক,
হাউএভার এখানে কইছে ডাজ নট মিন, তারা এটা মিন করেনি বা এটা মিন করছে না যে চিলড্রেন ওয়ার নেগলেক্টেড, তারা নেগলেক্ট করতেছে, চিলড্রেনটা নেগলেক্ট করতেছে। নেগলেক্ট মানে যে অবজ্ঞা করা, তারা এটা মিন করেন না যে চিলড্রেন নেগলেক্ট করে। দ্যাটস মিন কিটা, এটা পজিটিভ না নেগেটিভ ফর? নেগেটিভ। নেগেটিভর মাঝে দেখেন এখানে তো নট দেওয়া আছে, দ্যাটস মিন আমরা নেগেটিভ করব। এটা মিন করেন তো নেগেটিভ মানে কিটা, আমরা এখানে যে ওয়াজ নো ডিস্টিংশন মানে এখানে কোনো ধরনের তফাৎ নাই, কোনো ধরনের জিও নাই, বিরোধিতা নাই। অথবা এখানে হচ্ছে ইট ডাজন্ট মিন, এটা তারা মিন করছে না, না এটা মিন করছে না, তারা নেগলেক্ট করে, কারণ তারা আচ্ছা এটা তো পজিটিভ বোঝা যাচ্ছে। হ্যাঁ তারা একটা নো দিয়া যদিও নো ইউজ করছে, বাট ওই যে ডিস্টিংশন মানে এখানে যে খারাপ দিক, এখানে কোনো ধরনের বিরোধিতা তারা করছে না। আর ইট ডাজন্ট মিন মানে এটা তারা মিন করছে না, এটা নেগলেক্ট করে। নেগলেক্ট যদিও নেগেটিভ ওয়ার্ড, বাট এটা নট বোঝানোর কারণে এটা পজিটিভ হয়ে গেছে, মানে তারা নেগলেক্ট করেন না। তো যদি একটা মানুষের নেগলেক্ট না করে তাইলে একটা যে আনলাভ কিতা যে মানে তারা অভালোবাসবে বা ভালোবাসবে না এরকম কোনো যে কনসেপ্ট হবে না না। তাইলে তাহলে দেখেন এখানে কোয়েশ্চেন দেওয়া আছে যে আনলাভ মানে তারা অপছন্দ করে, বাট এখানেও দেওয়া হয়েছে যে তারা এটা নেগলেক্ট করে না, এটা মিন করে না, তারা নেগলেক্ট করে না, কারণ এখানে কোনো ধরনের বিরোধিতা নেই চিলড্রেন আর অ্যাডাল্টের মধ্যে, নাকি তাদের শেয়ার সিমিলার অ্যাক্টিভিটিস গুলো তারা শেয়ার করে, তাদের কোনো ধরনের বিরোধিতা নাই, কোনো ধরনের এক্সেপশন জিনিসগুলো নাই, প্যাটার্ন গুলো নাই, কোনো প্যাটার্ন বা থিঙ্কিং প্রসেস গুলো নাই। তাহলে কোয়েশ্চেনে দেওয়া আছে আনলাভ, বাট এখানে বলা হয়েছে তাদের এখানে কোনো বিরোধিতা নাই বা কোনো ধরনের এটা মিন করেনি, তারা নেগলেক্ট করে। তাহলে কোয়েশ্চেনও আনলাভ আর এখানে দেওয়া আছে এখানে যে নেগেটিভ আর যে আনসারে পজিটিভ, তাহলে আনসার ইজ কিটা ফলস হবে না ট্রু হবে? ফলস। এক্স্যাক্টলি। তো দেখেন প্রথমটা আমরা যে এটা পজিটিভ হওয়ার কারণে পজিটিভ পজিটিভ বলে ট্রু হইছে, বাট এটা কি হইছে নেগেটিভ হইছে। তাহলে দ্যাটস মিন আমরা আনসারটা কি আনসারটা ফলস হবে। ফলস। ঠিক আছে। তো যদি কেউ না বুঝেন এইভাবে যে ওই যে সেক্টরগুলোর ক্ষেত্রে এক্সপ্লেনেশন আপনি বুঝতে পারেন, এখানে আরো ভালো হবে। তো একটা জিনিস কনফিউশন থাকতে পারে এখানে আনলাভ মানে একটা নেগেটিভ, তাহলে ওয়াজ নো, তো বাট ওয়াজ নো বললে ওইখানে আরো কিছু একটা জিনিস বলছে ইট ডাজন্ট মিন, এতটুকু এটা প্রথমটা এটা না জানলেও এটা তো আমরা জানি ইট ডাজন্ট মিন, তারা মিন করেনি। যদি তারা মিন করে না তাহলে তারা যে ভালোবাসবে তো, তাহলে তারা ভালোবাসে, তারা মিন করে না। আমি এটা বলিনি যে আমি তোমাকে ঘৃণা করি, তাহলে এর মানে কি আমি সত্যি আমি ঘৃণা করি না, তাহলে এটা তো অপোজিট ভাবে তারা একটা ভালো দিকটাকে সাপোর্ট করছে। তো আনসার ইজ ফলস। ওকে, এন্ড দেন যে এনিওয়ান কেউ কি রেসপন্স করবেন? মুন্নি জি স্যার। ওকে, কে কে স্যার আচ্ছা তানভীর ভাই না, আমি অন্য কাউকে ধরি কারণ একজন একজন ভাবে যে ME22 ভাই আপনি কি রেসপন্স করবেন? আপনাকে প্রশ্ন ধরানো হবে। এনিওয়ান? জি ভাইয়া। ওকে, তাহলে আপনি এই কোশ্চেনটা পড়েন, 3 নম্বর কোশ্চেনটা পড়েন, আপনি কি বুঝেন? ওকে, হয়তো রেসপন্স করবেন না, তো যাক আমি আমার নিজ থেকে করার চেষ্টা করি, যদি আমি চাইছিলাম আপনাদের কথা বলার জন্য। হ্যালো, জি জি আমি বলবো। জি আপনি এটা বলেন কুইক। জি, scientists thought that overwork might damage the health of young ওকে ফ্যান্টাস্টিক। সো দেখেন children. তো এটার ওভারঅল মিনিংটা কি? মানে মিনিংটা কি? মানে কিছু বিজ্ঞানী মনে করে যে মানে অতিরিক্ত কাজ মানে যুবকদের মানে হেলথের জন্য ক্ষতি হতে পারে, মানে ইয়াং চিলড্রেন ওকে বাচ্চাদের জন্য। আচ্ছা ওকে 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 ফ্যান্টাস্টিক। তো এখানে কি আমরা এখন কিওয়ার্ড দেখাবো, কিওয়ার্ড কি এখানে কিছু সায়েন্টিস্টের নাম আছে, সায়েন্টিস্ট, ঠিক আছে, এন্ড কি কিওয়ার্ড আছে যে ওভারওয়ার্ক বাদে ওই যে ভার্বের ফরমেশন হলো মাইট, ঠিক আছে, মাইট এন্ড কিটা, তারপর ওই যে ড্যামেজ একটা ওয়ার্ড আছে, কিসের ড্যামেজ? হেলথ ড্যামেজ, কার ড্যামেজ? ইয়াং চিলড্রেনের ড্যামেজ, এরকম হ্যাঁ ইয়াং চিলড্রেন। তো এরকম আমরা কিওয়ার্ড গুলো দেখালাম যে এখানে কিওয়ার্ড গুলা, ঠিক আছে। এন্ড ভার্বটা কি আছে? ভার্বটা হলো ওই যে এটা কোন ধরনের ভার্ব ভাই বলতে পারেন? এটা তো মডেল অক্সিলারি ভার্ব। এক্স্যাক্টলি। তো আমি এখানে লিখে রাখছি যে মডেল অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব ধরলাম, মডার্ন যে ভার্ব প্যাটার্ন। তো এখন হলো সেন্টেন্স প্যাটার্নটা, মানে ওই পজিটিভ কি নেগেটিভ সেন্টেন্স প্যাটার্নটা আপনি আমাকে বলেন, এটা কি পজিটিভ না নেগেটিভ? এটা তো পজিটিভ, মানে মাইট ড্যামেজ। মাইট ড্যামেজ মানে ড্যামেজ করে, ড্যামেজ জিনিসটা কি ভালো? না, এটা তো ভালো না, ভালো, নেগেটিভ। এক্স্যাক্টলি নেগেটিভ। তো নেগেটিভ এখানে স্টেটমেন্ট আমার নেগেটিভ বোঝার, দেখবা যে সেম ভাবে যে এই জিনিসটা কি শরীরের জন্য খারাপ করে, যদি খারাপ করে তাহলে ট্রু, আর যদি খারাপ না করে তাহলে যে একটা কি হবে যে ফলস হবে, আর যদি এটা কোনো ধরনের খারাপ কি ভালো মেনশন করিনি তাহলে নট গিভেন হবে। তো এইভাবে আমরা জিনিস পেসেজে গেলাম। সেম আগেরটা পেসেজ 3 হলেও এটা পেসেজ 4। তো পেসেজ 4 এর সেম জিনিসগুলো যে ভিন্ন সায়েন্স। আচ্ছা এখানে সায়েন্টিস্ট আছে,
সায়েন্টিস্ট মানে কি এখানে বিজ্ঞানী হ্যাঁ বিজ্ঞানী মানে একজন না, এখানে একাধিক জনের কথা বলছে, এস যুক্ত বাক্য আছে, দ্যাটস মিন অনেক কোন একটা স্টেটমেন্টের দুইজন ব্যক্তির নাম থাকতে পারে, বিজ্ঞানীরা হ্যাঁ ব্যক্তির নাম থাকতে পারে। তো আপনি প্যাসেজের মধ্যে এই শব্দটা পড়েন, এখানে কি বোঝানো হয়েছে? এখানে বলছে সোশ্যাল রিফর্মার্স বিগান টু কোশ্চেন ওয়েদার লেবরিং হ্যাঁ, তো এই হলো যে মেইন প্যাটার্ন। laboring long hours from an early age ওকে, would harm children growing bodies. হুম They began to recognize the potential of crying out. Systematic studies of to monitor how far these early deprivations might be affecting children's এক্স্যাক্টলি। development. ওকে, তো এই হলো যে ওই হলো, এখন আমরা সেন্টেন্স প্যাটার্ন মিলাই যে আমাদের কোশ্চেন একজন সায়েন্টিস্ট, একজন না দুইজনের ক্ষেত্রে বলছে, তাইলে এখানে ওই যে সোশ্যাল রিফর্মার্স, যে ফর্মারের সাথে কি আছে, এস যুক্ত বাক্য আছে, দ্যাটস মিন এই হলো যে আমাদের যে ওই যে সায়েন্টিস্টের নাম অনুসারে আমাদের কথাবার্তা। তারপর বললো বিজ্ঞান মানে শুরু করে ফেলছে, তাহলে এই বিজ্ঞান এই যে থট, থিং থেকে থট আসছে, তো এই যে পাস্ট টেন্স এন্ড পাস্ট টেন্স রিলেট করতে পারে, ঠিক আছে। তারপর বলছে যে ওভারওয়ার্ক, তো ওভারওয়ার্ক মানে কি? ওভারওয়ার্ক মানে বেশি সময় কাজ, আমরা তো মোটামুটি জানি। তাহলে এরপরে যা বলে না যতটা প্যারাফ্রেজ করুক না কেন, আপনি বুঝতে হবে যে টু কোয়েশ্চেন ওয়েদার লেবরিং, এখানে কিছু লং টাইম আওয়ার্স। আচ্ছা, বেশি টাইম আওয়ার্স মানে কি? তা বেশি সময় কাজ করে না, এটা তো প্যারাফ্রেজ আপনি বুঝতে পারছেন। আগে যদি কাজটাকে রিপ্রেজেন্ট করতে পারেন যে এটা বেশি টাইমের কাজ বা বেশি কিছু একটা বেশি হওয়া, তাহলে তো অবশ্যই আপনি স্যার মেসেজটা অপশন রকম হবে। তো এই মেসেজ যদি ওভার ওয়ার্ক মানে বেশি টাইমের কাজ, তখন আমরা বোঝাবো যে ওয়ার্কিং, এটার অর্থ হলো ওয়ার্কিং, এন্ড দেন কি লং আওয়ার্স মানে বেশি টাইম, কোন সময়? আর্লি এজ মানে কি? ওই যে ইয়াং পারসন, ওই জিনিসটা। এন্ড দেন আমরা চেষ্টা করছি একটা ভার্ব হবে, ওকে, তো ভার্ব হবে, ওই ভার্বটা কি? মাইট মানে কি? মডাল ভার্ব। তো মডাল ভার্ব অবশ্যই এইরকম একটা মডাল ভার্ব থাকবে। তো এখানে এটা কি? এটা কোন ধরনের ভার্ব? auxiliary verb. তো মডাল ভার্ব এন্ড মডাল ভার্ব সিমিলার প্যাটার্নে, যেমন ধরো ক্যান আর মের মধ্যে সমান আছে, মাইট আর কিটা উডের মধ্যে তফাৎ আছে, যে সেম জিনিসগুলা, বাট একটু চেঞ্জ হলেও একটা মডাল ভার্ব আপনাকে দেবে, মানে করতে পারে এইরকম জিনিস। কি করতে পারে? হার্ম মানে কি? harm এখানে দিছে ড্যামেজ। তো এখানে চিলড্রেন গ্রোইং কি দা বডিজ, তাহলে একটা ড্যামেজ করতে পারে বা ক্ষতিকারক হতে পারে, একটা ক্ষতিকারক হতে পারে। আচ্ছা, ওটা দেখেই তো আমরা বুঝতে পারি যে একটা ক্ষতিকারক হতে পারে। আর এখানে বলতে যে মাইট ড্যামেজ, একটা জিনিস খেয়াল করেন যে আমরা জানি মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম, এখানে ড্যামেজ যেমন বেস ফর্ম, এই হার্মটা সেম বেস ফর্ম, আর ড্যামেজ নেগেটিভ ওয়ার্ড এন্ড হার্মটা হলো নেগেটিভ ওয়ার্ড। তো দ্যাটস মিন আমরা এখানে আনসারটা ধরতে পারি। এখানে আনসারটা কি ধরতে পারি? এটা তো ধরতে পারি ফলস। এখানে ট্রু, এটা ট্রু। তো মাইট ড্যামেজ, এখানে মাইট ড্যামেজ বলতেছে, হ্যাঁ এখানে মাইট যে উড হার্ম, তাহলে কোশ্চেনে নেগেটিভ। ভাইয়া এটা তো সেম কোশ্চেন তো মিক্স ট্রু হতে পারে, ট্রু। হ্যাঁ ট্রু, এক্স্যাক্টলি। তো আপনি একটু হয়তো ভুলে গেছিলেন। তো চাই আরো যদি আমরা এই লাইন না বুঝি, তাহলে দ্বিতীয় লাইন যদি আমরা পড়ি, ওই তো দে মানে কি? দে মানে ব্যক্তি, আগে তো ব্যক্তির নাম, যে রিফর্মার্স এর কথা উল্লেখ করে বলছে, এখানে একটা প্রোনাউন ইউজ করছে, এন্ড বিজ্ঞান কথা বলছে, এন্ড এইভাবে ভিন্ন ক্যারিড আউট, ভিন্ন কিছু হ্যান বলে তারা লাস্টে, যেহেতু আমি নেগেটিভ কে ওই দেখেন মাইট বি, যেটা আপনি কোয়েশ্চেন পাইছেন, মাইট বি এফেক্টিং দ্য চিলড্রেন ডেভেলপমেন্ট, তাহলে চিলড্রেন ডেভেলপমেন্ট বলতে হেলথ অফ দ্য ইয়ং চিলড্রেন, সেম ভাবে যেভাবে হোক একজন মানুষের নাম তো আছে, এই চিলড্রেন আমি তুকাচ্ছি, এই চিলড্রেনটা ওই জায়গায় অবস্থিত করতেছে। এন্ড এফেক্ট মানে কি? আমি তো বুঝতেছি যে এফেক্ট মানে কোনো কিছুর আক্রমণ করা বা ইম্প্যাক্ট ফেলা, তাহলে উড বি তো ওই সেন্টেন্সের সাথে মিলতেছে না, তাহলে আনসার ইজ কি হতে পারে? আনসার ইজ might be affecting. Answer is true. ট্রু, এক্স্যাক্টলি। যদি আপনাদের কনফিউশন থাকে, এইভাবে আপনি সামারাইজ করতে পারেন এই প্যাটার্নগুলো দিয়ে। তো যদিও রিয়েল টাইম এক্সপেরিয়েন্স, তো আপনি আপনাদের যে জাজমেন্ট আপনি নিজে যে চিন্তা করতে পারেন, ঠিক আছে। তো আমাদের আনসারটা কি হতে পারে? ট্রু হতে পারে, বুঝছেন? তো এই এক্সপ্লেনেশনটা এখানে আছে, আপনি চাইলে দেখতে পারেন, সেটা অবশ্যই আপনার ব্যাপার। তো যাই, এখন কথা হলো আমরা 4 নম্বরটা যাই। তো এনিওয়ান আর কেউ আছেন যে ডিসক্রাইব করবা? ওকে, মুন্সি, রুহুল আমিন। রুহুল আছেন? ওকে, উনি নাই। আর কেউ আছেন যে যিনি যে আমার কথার সাথে রেসপন্স করবেন? এনিওয়ান? ভাই হোক ভাই, আমি করতে পারি আবার। আচ্ছা, রুহুল ভাই চলে আসছেন তাহলে, আচ্ছা পরবর্তীতে করবেন ইনশাআল্লাহ। ওকে, তো এই 4 নম্বর কোয়েশ্চেন পড়ো রুহুল। The rise of trade
unions majorly contributed to the protection of children from exploitation in the 19th century. ওকে, তাহলে এখানে যে আমাদের কোশ্চেন দেওয়া আছে কি যে এটা কোশ্চেনের কিওয়ার্ডটা হচ্ছে 19th সেঞ্চুরি, ঠিক আছে? 19th সেঞ্চুরি এন্ড দেন যে ওই যে রাইজ অফ ট্রেড যে ইউনিয়ন এইরকম একটা জিনিস আছে, এইরকম জিনিসগুলো। তো এটা তো আমাদের সবচেয়ে বড় কিওয়ার্ড। তো চাইলে আমরা লোকেশন ক্রিয়েট করতে পারি। তো এখানে কন্ট্রিবিউটেড মানে কন্ট্রিবিউট মানে মোটামুটি বোঝা যাচ্ছে, যদি আপনি না বুঝতে পারেন এটা একটা সাহায্য বা হেল্প করে বা কোনো কিছু দিক নির্দেশনা বোঝাচ্ছে। তো কোনো একটা প্রোটেকশন বা প্রোটেক্ট করে এইরকম সামথিং কোন একটা জিনিসের কথা বলতেছে। তো এইভাবে আপনি কিওয়ার্ড গুলা নিলেন, এখানে ভার্ব আছে, ইডি ফর্মের ভার্ব আছে, ঠিক আছে? ইডি ফর্মের ভার্ব আছে। তো নেওয়ার পর যেহেতু এখানে শাল আছে, অতএব আপনি শাল পাবেন। আর ওই যে ইউনিয়ন পেজ যেগুলো আছে এগুলো তো একটা নাম, অতএব মেইনলি আপনি একটা প্যাসেজে গিয়ে পাবেন। তো কিন্তু আনফরচুনেটলি যে এটা দেখা যাচ্ছে যে আনফরচুনেটলি এই প্যাসেজের সাথে কোনো মিল নাই। তো কিভাবে মিল নাই একটা আমরা চলুন দেখা যাক। যে একটা ওই যে আমরা যে ট্রেড কথাটা নিয়েছিলাম, তারপর যে 19 শতকের যে কথাটা নিয়েছিলাম, এই কথাটাকে আমাদের দেখতে হবে যে কোথায় আছে। তো এখানে যদি আমরা দেখি 19 শতকটা কোথায় শুরু হয়েছে, এই দেখেন এখানে 19 শতকের কথা আছে, তাই না? 19 শতকের কথা আছে, বাট ওই যে ট্রেডের কথা আছে, ওই ট্রেড যে কথাটা আছে ওই ট্রেডটা কোথায় আছে? এই ট্রেডটা কোথায় আছে? এই দেখেন আপনার ওই জিনিসের জায়গা। Trade unions and economic changes. হ্যাঁ, তো এখানে বলা হয়েছে যে এই হলো যে এখন আপনি যে ওই যে গোটা প্যাটার্ন গুলা, এই যে দুটা, এই এনটাকে প্রথম থেকে শুরু করে এতটুকু পর্যন্ত। ভাইয়া ইয়েস ইয়েস ওই যে উপরে দেওয়া আছে ফর এক্সাম্পল যে the of legal protection of children from exploitation, ওগুলো দেখলে তো আমরা কি ওইখানে অ্যানসার করতে পারি। হ্যাঁ, আপনি এই জায়গায় দিতে পারেন। তো এখানে কি বলা হয়েছে 1900 কত সালে, 1900 যে ওই যে 1833 সালে কোন একটা জিনিস ইমার্জেন্সি ক্ষেত্রে তাহলে লিগ্যাল প্রোটেকশন গুলা তারা কাজ করছিল 1900 সালে, ঠিক আছে? একটা কোন একটা ফ্যাক্টর দিয়ে কাজ করছিল। তো এখানে বলা হয়েছে এই জিনিসটা, এখন আপনি কিন্তু ওই জিনিসটা লুক আফটার করবেন কিন্তু এখানে, ঠিক আছে? একটা জিনিস বুঝেন যে এই জিনিসটা বুঝবেন আপনি ধরবেন কিন্তু এখানে, কিন্তু আমাদের আনসারটা কোথায় আছে? আনসারটা কিন্তু এখানে, কারণ ওই যে লিগ্যাল প্রোটেকশন তো আমরা আগে পড়ছিলাম না ওই কোশ্চেনের মধ্যে, রুহুল? জি, এই যে লিগ্যাল প্রোটেকশনের ক্ষেত্রে ওই যে প্রোটেকশন একটা কথা তো আমরা কোশ্চেনে পড়ছিলাম না, এই হলো যে আপনার জি। কথা এই ওখানে। তাহলে এখানে বলা হচ্ছে কোন একটা প্রোটেকশন আর ইমার্জেন্সি ক্ষেত্রে প্রোটেকশনের ক্ষেত্রে ওরা কাজ করছিল, কত সালে কাজ করেছিল, তারা কোনটা কাজ করছিল? এটা যে ওই যে কিতা ব্রিটেন ফ্যাক্টরি, ওটা না, এটা কাজ করছিল। Geo the factory act, Geo. তো এই যে ফ্যাক্টরির যে ব্রিটেনের ফ্যাক্টরি যে একটা কাজ করছিল, বাট এখানে দেওয়া হচ্ছে যে এটা, এখন আমরা দেখতে মনে হইব যে এটা তো ব্রিটেনের কাজ করছিল, বাট এখানে দেখা যাচ্ছে যে আদার ইউনিয়নস এর কাজ করছিল, তাহলে এটা তো ফলস হবে, ট্রু হবে, এইরকম ভাবে সেকশন। আসলে এই জিনিসটা কি হবে যে এই জিনিসটা নট গিভেন হবে। কেন Not given তো ইনো তো Geo করে দিছেন, not given. তো নট গিভেন কেন হবে সেটা আমরা এখন এক্সপ্লেন করি। এখানে দেওয়া আছে ওই দোকা আনসারের এখানে যে দেওয়া আছে, কিন্তু ওই যে 19th সেঞ্চুরি কিন্তু উল্লেখ আছে, 19th সেঞ্চুরি জি। কিন্তু উল্লেখ আছে, কিন্তু এই প্যাসেজে কোনো সময় ইনফরমেশন প্রোভাইড করে না যে তারা বাড়ছে কি কমছে, এইরকম জাস্ট প্রোটেক্ট করছে ওটা, বাট যে ইউনিয়নটা করার পরে যে বাড়ছে কি না বাড়ছে এটা কোনো ধরনের মেনশন নাই। আর তাও এটা খাস জি, নাই। আরেকটা মানে মেইন টপিকটা যে অ্যারেঞ্জমেন্ট বা যে ইনক্রিজমেন্ট বা যে এটা যে ইনভলভ হইছে কোন একটা জিনিস, এটা কোনো ডেভেলপমেন্ট কোন একটা ফ্যাক্ট নাই। তো আনসার ইজ কি হতে পারে? Not given. নট গিভেন। ওকে, তো দেখেন যদি এটা একটু হার্ড হইছে, কারণ নট গিভেন এটা আপনি ফলস দিতে পারেন, কিন্তু আমাদের এটা নট গিভেন হতে পারে। তো যাই এখন দেখবেন একটা মোটামুটি ইজি থাকতে পারে। তো এখানে দেওয়া হচ্ছে কি, রুহুল পড়ো তো। The aid of half-time schools. Most children went to school in the mid-19th century. ওকে, তো এখানে কি আছে, হাফ টাইম স্কুল এইরকম একটা নাম দেওয়া আছে, হাফ টাইম স্কুল। তো এখানে আপনি কিওয়ার্ড দেখাতে পারেন হাফ টাইম স্কুল। ওকে, তো বাদে হলো মোর স্টুডেন্টস, এইরকম স্টুডেন্টের পাশে স্টুডেন্ট যখন নাম থাকবে তার আগে কিছু একটা জিনিস যদি তারা ইউজ করে, বুঝবেন ওই মোস্টটাকে তারা রিপ্লেস করতেছে বা প্যারাফ্রেজ করতেছে, বুঝছেন? আপনার প্যারাফ্রেজ জানা লাগবে না। এই যদি তার নামের পাশে যদি এইরকম কোন একটা ব্যক্তির নামের বা চিলড্রেনের নামের পাশে এইরকম স্টেটমেন্ট থাকে, তখন বুঝবেন যে এটা প্যারাফ্রেজ করতেছে। ওকে, এটা তো আমরা সাবজেক্ট পেলাম। এন্ড ভার্বটা কি, ওয়েন্ট টু। তো ওয়েন্ট টু মানে কি, এটা অতীতের না, তারা গিয়েছিল। তো কোথায় গিয়েছিল? স্কুলে গিয়েছিল। যে মিড কিতা 19 শতকের মাঝামাঝি, এইরকম জিনিসগুলা। তাহলে এই কোশ্চেনটার যে আমরা এখানে পেলাম যে 19 শতকের মাঝামাঝি চিলড্রেনরা কি করছিল, স্কুলে গিয়েছিল, এটা তো পেয়েছিলাম। তাহলে এটা কি পজিটিভ না নেগেটিভ? Positive. পজিটিভ। তাহলে অবশ্যই আমরা এই পজিটিভ এইভাবে আমরা যে যে কি বলে কিওয়ার্ড সেকশন এন্ড ভার্ব প্যাটার্ন মিলালাম এন্ড কিটা সেন্টেন্স ফরমেশন। মানে এখানে হাফ অফ টাইম যে স্কুল মানে স্কুলের একটা টাইমের কথা মেনশন থাকবে, 19 শতকের মাঝামাঝির কথা মেনশন থাকবে, কিছু মানুষের কথা বলবেন, পাস্ট টেন্সের কথা বলবে, ঠিক আছে? তো দেখবেন
যে 19 শতকের মাঝামাঝি, মানে সরি যে 19 শতকের যে মধ্যবর্তী মিড যে অক্টা মধ্যবর্তী, তো মধ্যবর্তীর ক্ষেত্রে অক্টা। তো নরমালি এখানে দেওয়া আছে দেখেন একটা প্যাসেজের মধ্যে, আমরা প্যাসেজ 5 নম্বরে গেলে এরকম দেওয়া আছে দ্য ফ্যাক্টরি এট একটা সালের কথা বলছে, ঠিক আছে। তো তারা কি করছে, জি এস্টাবলিশ করছে, কি এস্টাবলিশ করছে, the half time schools are established courses ওকে তাহলে আমরা কিওয়ার্ডের সাথে মিলছে ও জায়গা, তো জি কিওয়ার্ডের সাথে মিলছে, বাদে করছে অ্যালাউড করছে স্টুডেন্ট যাতে তারা ওয়ার্ক করতে পারে এবং স্কুলে কি হইতে পারে অ্যাটেন্ড করতে পারে। এতটুকু পর্যন্ত আমরা পাইছি। কত সালে এটা? জি 1833 এটা 1833 সালে কিন্তু বাট হইলিছে, বাট হয় মানে কি তা আমার মানে কন্ট্রাডিক্টরি ওয়ার্ড হইলাইছে কিন্তু কইছে মানে একটা নেগেটিভ বুঝাইতে পারে বলা না, যে নেগেটিভ যে মাঠা ওভার ইউজ হলে তো নেগেটিভ বুঝাইবো। হ্যাঁ অবশ্যই। তো এই হলো যে যদিও 1833 সালে যে এটা জিনিসটা তারা কাজের লাগে তারা এস্টাবলিশ করছে অথবা এলাও করছে, কিন্তু 1840 সালে দেখা যায় কি তা এ লার্জ প্রপোর্শন। আগে আমি বলছি না ওই যে মাস মানে কি, আগে আমরা মোস্ট মানে খুব বেশি এক্স্যাক্টলি। আচ্ছা আরে আমি কোশ্চেনের শুরুতে আমি বলছিলাম এই চিলড্রেন মানে একটা ব্যক্তির নাম, তো ব্যক্তির নাম থাকলে তার আগে কোশ্চেনে ছিল মোস্ট। তো মোস্ট মানে কি, জি এটা আপনি অ্যাডভার্ব বলেন আর অ্যাডজেক্টিভ বলেন, এটা আপনার ইচ্ছা, আপনি জানেন বা না জানেন ডাজন্ট ম্যাটার। রিডিং এর ক্ষেত্রে আমি জানি একটা ব্যক্তির আগে একটা যে বসবে এই মোস্ট রিলেটেড বেশি রিলেট করবে, তাহলে বেশিটা কি ওই লার্জ প্রপোর্শন a large proportion of সামথিং, তাহলে এই of some university লার্জ জি যেই কথা এই মোস্ট একই কথা। এখন যদি আপনি মোস্টের সিনোনিম না জানেন, সমার্থক শব্দ না জানেন, ডাজন্ট ম্যাটার, আপনার আনসারটা আপনি চেঞ্জ করতে পারেন। কিন্তু ওই যে চিলড্রেনের পর আমাদের একটা হলো ভার্ব, পাস্ট টেন্স ভার্ব, ওয়েন্ট টু পজিটিভ ভার্ব। went ওরা বলছিল কথা নেভার ওয়েন্ট টু, never went to তো নেভার মিন কি, never মানে কখনো গেছে না এক্স্যাক্টলি। স্কুলে তাহলে কখন স্কুলে যদি না যায় তাহলে কি মনে হয় আপনাদের, যে আনসারটা কি আমি ট্রু দিয়ে দিব? জি না এটা তো নেগেটিভ বুঝাইলিছি মানে কোয়েশ্চেনও পজিটিভ, তারা স্কুলে যায় মিড সেঞ্চুরির মধ্যে, কিন্তু যে প্যাসেজে বলতেছে যে না তারা স্কুলে যায় না, never went to মানে এটা ফলস ঠিক নেগেটিভ। আচ্ছা ওকে, একটু জিও করবা, মিউট করি মাতবা। তো সেই হিসাবে আমার আনসারটা কি ফলস ফলস, মানে ঠিক। তো দেখেন আর কিছু লাগবে না, শুধুমাত্র আপনি ভার্বের যে ওই সাবজেক্টিভ প্যাটার্ন ক্ষেত্রে ওই যে পজিটিভ এন্ড নেগেটিভ এটা জিনিস খেয়াল করে আমরা 5টা কিন্তু সলভ করে ফেলছি। তো 5টার মধ্যে 4টাই কিন্তু আমাদের ট্রু ফলস হয়েছিল, একটা শুধু নট গিভেন। তো এই ক্ষেত্রে আমরা শুধু পজিটিভ এন্ড নেগেটিভ প্যাটার্ন দ্বারা আমরা আনসারগুলো ধরতে পারতেছি। বাট আমি যদি আনসার ধরতে পারি কেন আপনি ধরতে পারেন না? আপনাকে তো পড়িয়েই তো আমি শোনাচ্ছি, আপনাকে পড়িয়ে তো আমি স্টেপগুলো ইউজ করতেছি। যদি একটা না বুঝেন দেন আরেকটা। ওকে এনিওয়ান আর কেউ কথা বলবেন যদি আপনি যে আপনার ইচ্ছা থাকে? আর কি আছেন স্যার? কেউ মাতবা তাসমিন তাসমিন ওকে ওকে। আচ্ছা আমি রুহুলকে দিয়ে আমি করি, সমস্যা নেই। রুহুল লেটস বিগিন, শুরু করেন 6 নম্বর কোশ্চেনটা। 6 নাম্বার ইয়েস। the 20th century almost all children needed to go to school with a full-time schedule. ওকে ফ্যান্টাস্টিক। তো এখানে বলা হয়েছে কি 20 সেঞ্চুরি, এটা দেওয়া আছে 20 সেঞ্চুরি বা 20 সেঞ্চুরি। তো অল চিলড্রেন, একটা চিলড্রেনের নাম, তারপর নিডেড, এরকম জিনিসগুলো। তো নিডের অর্থ কি আমি জানি না, আমি পারি না, তো ধরলাম এতটুকু। তারপর বলছে যে ফুল টাইম কি স্কেজুল, এরকম একটা ফুল টাইম কোন একটা রুটিনের জন্য তারা একটা যাওয়ার দরকার স্কুলে 20 সেঞ্চুরির ক্ষেত্রে, এরকম একটা জিনিস। তাহলে এটা যেহেতু নিডেড বলছে অবশ্যই আমরা বালা দিক বলছে, খারাপ দিক বলেনি, দ্যাটস মিন পজিটিভ সাইড। তো আমরা পেসেজে গিয়ে ওই যে আগেরটা ছিল পেসেজ 5 এন্ড আউট হাউস থাকবে পেসেজ 5। তো পেসেজ 5 এ যদি আমরা যেতে হয় তাহলে অবশ্যই তো ওই যে দেখতে হবে 1920 সেঞ্চুরি, ওই 20 সেঞ্চুরিটা আমরা পেয়ে গেলাম লাস্টের দিকে। তাহলে ওই সেন্টেন্সের শুরুটা কোথায়? এই শুরুটা হলো চাইল্ডহুড থেকে। তো চাইল্ডহুড, তো এখানে কি হলো যে চাইল্ডহুডের মধ্যে আমার কথা হলো যে 20 সেঞ্চুরির মধ্যে কিছু স্টুডেন্টের দরকার যে ফুল টাইম কিছু একটা জিনিস করার, ওই জিনিসটা মানে নিডেড, মানে দরকার এই যখন জিনিসগুলা। তো এখন আমরা চাইল্ডহুড দেখলাম যে ওয়াজ ইনক্রিজিং। তো আন্ডারস্টুড দ্য এখানে এক্সটেন্ড প্লে যে এখানে যে ফেজ, এরকম হ্যান তেন অনেক জিনিস। এই ফুল টাইম ওয়ার্ডটা কোথায়? এই বললাম যে ফুল টাইম ওয়ার্ডটা আমরা হ্যাঁ আমরা এই ফুল টাইম ওয়ার্ডটা এখানে পেলাম। এখন আমার কথা হলো এর আগের ভার্বটা কোথায় গেল, যেটা বলছিল নিড মানে কি কোনো কিছু দরকার বা প্রয়োজন, নিডেড প্রয়োজন ছিল এরকম। এখানে আমাকে বলে যে এখানে তারা বাড়ছিল একটা জিনিস, তারা যে বোঝার ক্ষমতা তারা বাড়ছিল, বাট এখানে দরকার আছে কি না আছে তাদের এইজের ক্ষেত্রে এরকম কোন প্যাটার্নে মেনশন আছে? জি না না। এবারে নিচের দিকে যদি দেখেন যে এখানে কি কন্টিনিউ দ্য প্লে সিগনিফিকেন্ট ইন দ্য লেস ইনভলভ, এইরকম কোনো কিছু বলেনি যে তারা কোনো কিছু দরকার বা না দরকার।
এই নিডটা কি, নিডটা হলো ওই যে এডিশনাল প্যাটার্নের মধ্যে ওই যে হ্যাভ টু, নিড টু, এডিশনাল যে রুলস যেটা আছে এটার মধ্যে আগে পড়ে। তাহলে এখানে হ্যাভ টু, নিড টু বা এইরকম যে কোনো প্যাটার্ন পাইনি বা কোনো সিস্টেম জি না। ভার্বের ক্ষেত্রে মিলেনি নাকি তা? জি না, তো সেই অর্থে আমার আনসারটা কি নট হবে না ফলস হবে? নট গিভেন। নট গিভেন হবে। তো চেষ্টা করবেন আমাদের জি। আনসারটা কি হবে? নট গিভেন Not হবে। given. তো আমাদের আনসারটা নট গিভেন। ওকে, হতে পারে লাস্ট কোয়েশ্চেন। তো ক্যারি অন, শুরু করেন, কি হবে? আমি কি করব? ইয়েস ইয়েস। Nowadays children's needs are much different. Differentiated. ডিফাইন What? Nowadays children's Nowadays needs are children's much needs are much differentiated and categorized based on how old they are. এখন আকি ওকে রুহুল তুমি একটু থেমে যাও, কে কথা বলতেছেন? তো আপনি কথা বলেন। রুহুলের সাথে কে কথা বলতেছেন? ওকে, দেখেন এখানে সামথিং কোন একটা জিনিসের কথা বলছে। নাওয়াডেজ যে চিলড্রেন, কোন একটা চিলড্রেন মানুষের নাম, নাওয়াডেজ একটা প্যাটার্নের কথা, সময়ের কথা বলতেছে। এন্ড নিড, এন্ড রুহুল নিড এন্ড নিডস এর নাম কি? চিলড্রেনদের দরকারি জিনিসগুলা, এটা তো কোন একটা জিনিসের। এন্ড আর মাস মোর কোন একটা ডিফারেন্ট থাকে একটা জিনিস শব্দ হইছে, ডিফারেন্ট থাকে, ঠিক আছে? এন্ড ডিফারেন্ট এন্ড যে ক্যাটাগরি যে আমরা কই না ক্যাটাগরি, তো ক্যাটাগরি থেকে একটা শব্দ হইছে। তো দেখেন একটা প্যাটার্নের যে যেমন ধরো আমরা কইলা এনवायरमेंट, তাহলে যদি আমরা এখন ফেজটা ইউজ করি এনवायरमेंटल, তাহলে এনवायरमेंटल মানে কি আমি জানি না, বাট এনवायरमेंट তো আমি জানি, এটা পরিবেশ লুক আফটার করে। তাইলে আপনি যে পুরা শব্দটা শিখা লাগবে, কারণ ডিফারেন্ট থেকে একটা ওয়ার্ড আইছে। এন্ড যে ওই যে ক্যাটাগরি বা যে ক্যাটাগরির সেক্টর থেকে একটা ওয়ার্ড আইছে। ক্যাটাগরি তো মোটামুটি আমরা জানি কোন একটা সেন্টেন্স প্যাটার্নরে আলাদা আলাদা করা, ডিফারেন্ট মানে আলাদা আলাদা করা, বুঝা যায়। তো এখানে তারা আলাদা আলাদা করে, যে যতটুকু তারা দরকার আর মাস তারা দরকার ক্যাটাগরি আলাদা আলাদা করার। কিভাবে আলাদা আলাদা করে? তো বেসড অন হাউ দে ওল্ড, তারা বয়স অনুযায়ী তারা ইয়ে করেন। তাহলে এখানে কিওয়ার্ড গুলা হইতে পারে এই যে দুইটা ওয়ার্ড আছে, দুইটা ওয়ার্ড করতে পারবা, চিলড্রেন থেকে সরিয়ে নিড পর্যন্ত আপনি দিতে পারবা, এবার কিওয়ার্ডটা। আর ভার্বটা লুক আফটার করেন, এখানে কি দেওয়া আছে? আর প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, ঠিক আছে? তো প্রেজেন্ট সেক্টর গুলা দেওয়া আছে। এখন প্যাসেজে গিয়া লাস্ট, যেহেতু এটা লাস্টের দিকে, অতএব 50 যে 5 নম্বর প্যাসেজের শেষের দিকে দেখবেন যে এইরকম একটা জিনিসের দিকে দেওয়া আছে। কারণ আমার কথা হলো এখানে যে ওল্ড পিপুল একটা ব্যক্তির নাম, যে ওল্ড মানে হাউ ওল্ড দে আর, মানে এখানে একটা কিছু ব্যক্তির নামের কথা বলবো, তারপরে এই যে ডিফারেন্ট এর কথা বলবো, এই যে নিডের কথা বলবো, এরকম সেক্টর গুলা। তো একটা জিনিস দেখেন প্যাসেজে যদি আপনি পাবেন যে এই জিনিসটা কি দেওয়া আছে, এন ইনক্রিজিং নাম্বার অফ, কি দেওয়া An increasing number of children তারপর are being treated as a group with unique needs and are organized into groups in the light of their age. এক্স্যাক্টলি। তো এই দেখেন যে এই নিডস মানে কি, ওই যে আমরা কোশ্চেনের যে একটা নিডস পাইছিলাম মনে আছে, ওই যে জি। নিড। তাহলে আমার চিলড্রেনটা কোথায়? চিলড্রেনটা দেখবেন ঠিক উপরে আছে, ওই চিলড্রেনটা, এই হলো আপনার চিলড্রেন। তো এখানে পুরোটা অর্থ এন ইনক্রিজিং থেকে চিলড্রেন পর্যন্ত, কিন্তু দেখেন আপনার কোশ্চেনের অবজেক্টটা আর সাবজেক্টটা কোথায়, কত ব্যবধান। তাহলে এই নিডসটা হলো, কিন্তু তারপরে আমাদের কথা হলো কোশ্চেন বলছে আর দিয়ে মাস মোর এইরকম কোন একটা যে ইডি ফর্ম যুক্ত ভার্ব, প্যাসিভের মতো করে ইডি ফর্ম যুক্ত ভার্ব যে এড করার জন্য। তো একটু খেয়াল করে দেখেন যে এখানে কি দেওয়া আছে, আর কি দেওয়া আছে? Organized. অর্গানাইজড, ইডি ফর্ম আছে। দ্যাটস মিন কি আর অর্গানাইজ আর দো যে ডিফারেন্ট যেগুলা সেম ভাবে। তারপর কিসের দ্বারা? ও বলছে ইনটু গ্রুপস, Into groups ও যে দ্য লাইট অফ দা of their age. এজ, মানে ওই যে গ্রুপ মানে একটা ব্যক্তি না, গ্রুপ তারা এখানে কোন একটা ব্যক্তিরে বোঝানি ওর, যে সদস্যদের বোঝানি ওর। এন্ড কিভাবে? ও বলতেছে তাদের এজের। তো এখানে গ্রুপ বলতে কি, ও যে হাউ ওল্ড দে আর, তো ওল্ড বলতে ও যে গ্রুপ দে আর, এই সেক্টরটা বোঝানো হয়েছে। তাহলে আমার আনসারটা কি? True. ট্রু হবে। তাহলে দেখেন সবথেকে গুরুত্বপূর্ণ দিক কোনটা? আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ অবশ্যই আপনাকে সেন্টেন্স প্যাটার্নটাকে ভালোভাবে বুঝতে হবে, এটাকে পজিটিভ এন্ড নেগেটিভ এন্ড ভার্ব প্যাটার্নটাকে ভালোভাবে বুঝতে হবে। ওকে, জি। তো এগুলো করতে কি হলে ভাই আমাদের ফেরাফেজ ভালো করে জানতে হবে? ডাজন্ট ম্যাটার। আমি কি এখানে অর্থ করছিলাম যে অর্থ কি যে আমি না না না, তাহলে আমি তো আপনার সামনেই যে মানে যেভাবে বলছেন সেভাবে চাইলে আমরা ইনশাআল্লাহ এভাবে বের করে নিতে পারবো, তাই না? ডেফিনেটলি আপনাকে যে শিখতে হবে না যে ওভারঅল বাংলা মিনিং শিখতে হবে না যে কিভাবে বাংলা মিনিং, কারণ আপনি তো বাংলিশ টাইপের, যেহেতু আপনি ইংলিশ পড়তেছেন বা আপনি বাংলিশ সামান্য একটু জিনিস আপনি এড করতেছেন। তো আমাদের এটাই দরকার যে অল্প অল্প জিনিসগুলা। তো
কোনো কোনো দেখবেন যে সবগুলো ভার্ব আপনি জানবেন না, বাট তার পার্শ্ববর্তী এলাকায় যদি ভার্বগুলো জেনে থাকেন অবশ্যই সেটাকে মূল্যায়ন দিলেন, বুঝছেন? তো বুঝতে পারছি। এইভাবে আর সেকশনটা হবে। আর ভাই আজকের এই ভিডিওটা কি আপনি মানে ডিলিট করে দিবেন নাকি এটা রাখবেন? না, এটা যে আমাদের যে একদিন পর একটু যে এডিট করার পর তারপর পাবলিশ করা হবে আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে, তখন আপনি পাবেন ওকে ভিডিওটা। ওকে। ঠিক আছে? তো এখন আমাকে বলেন আপনারা কি বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি? জি জি। বলেন তো, যে কোনো কোয়েশ্চেন আছে? ওই যে আমাদের মেইন প্রায়োরিটি কি দেখেন, একটা আপনি মুখস্থের মতন হিফজ বিভাগের শিক্ষার্থীর মতন মুখস্থ কথা বলতে শিখেন, যাতে আপনি যখন একটা কোয়েশ্চেন পেলেন সর্বপ্রথম আপনাকে কিওয়ার্ড জানতে হবে। কিওয়ার্ডটা কি? এখানে তো আপনার যে যে আপনার মন থেকে তো কোনো কিওয়ার্ড লুক আফটার করে না, ওরা কোয়েশ্চেনে যা বলবে তা। যখন আপনি গেলেন যে প্যাসেজে গেলেন, তখন আপনি অবশ্যই লুক আফটার করতে হবে যে এখানের ভার্বটা কি আছে। ভার্বটা কি আপনি তো মনে ইচ্ছায় তো আপনি আনতে পারেন না, ইচ্ছা মতো আনতে পারেন না। তো এখানে যে আর দোয়া আছে দ্যাটস মিন এইরকম যে প্রেজেন্ট ফর্মে একটা জিনিস থাকতে পারে। তারপর কোশ্চেনে দোয়া আছে যে ভার্বের সাথে ইডি ফর্ম আছে। আমার দরকার নেই যে আপনি ডিফারেন্ট অর্থ জানেন না, বাট ভার্বের সাথে ইডি ফর্ম আছে। যতই প্যারাফ্রেজ করুক না কেন, ভার্বের যে সেন্টেন্স ফরমেশন যেটা মানে এখানে ইডি ফর্ম আছে, এইরকম কোন একটা ভাবে কোনো এক ভাবে ইডি ফর্ম যুক্ত তারা একটা ভার্ব এড করবে। এতে যে বাক্যের শুরুতে হোক আর শেষে হোক তারা এড করবেই করবে। আর আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে এই সেকশন গুলো এইভাবে জিনিসটা কাজ করে। এখানে তারা ওল্ড এর কথা বলতেছে, এই ওল্ড মানে একটা বয়স বা এইরকম একটা জেনুইন একটা প্যাটার্নের কথা বলতেছে। অবশ্যই এখানে কি একটা বয়স থাকতে পারে। ওল্ড মানে তো আমি যদি এখন ওল্ড খুঁজি, ওল্ড ওল্ড, বাট এটা তো কখনো পাবেন না, কারণ লাস্টের দিকে দেখবেন তারা এইজ এর কথা বলতেছে। তো এখানে দে আর কথাটা প্রোনাউন দ্বারা ইউজ করতেছে, এখানে দে আর এইভাবে কথাটা ইউজ করছে। অবশ্যই আপনাকে কি করতে হবে, সেন্টেন্সের কিওয়ার্ডটা ভালোভাবে লুক আফটার করতে হবে। এই প্যাসেজের মধ্যে জাস্ট কিওয়ার্ডটা লুক আফটার করলেন, এন্ড দেন যেই লাইনে আপনি কিওয়ার্ডটা পেলেন অবশ্যই ওই লাইনের প্যাসেজের যে ভার্ব প্যাটার্নটা লক্ষ্য করবেন যে আসলে কি ভার্বটা কি মিলতেছে। আর যদি কখনো মডাল ভার্বের সেক্টরগুলো পড়ে বা প্রেজেন্ট টেন্সের বা পাস্ট টেন্স, এগুলো কিন্তু হুবহু মিলে, হুবহু মিলে। তো অবশ্যই আপনি দেখতে পাবেন। আর সব থেকে যে মেইন গুরুত্বপূর্ণ হলো যে আপনি যে সেন্টেন্স পাবেন ওই সেন্টেন্সের ওভারঅল যদি আপনি সব না বুঝেন, মানে কোয়েশ্চেনটা সব না বুঝেন, তখন আপনার সব থেকে সহজ এবং কারিগরি যে সেকশন বা সেন্টেন্স ফরম্যাট হচ্ছে যে সেন্টেন্স ফরমেশন। সেন্টেন্স ফরমেশন মানে কি, ধরেন আমার পেসেজে নাওএডেজ মানে একটা আমি ধরলাম একটা সময়কাল, ওকে আমার একটা সময় থাকতে পারে, মানে একটা সময় যে কোনো একটা সময়, এটা চিলড্রেন একটা নাম, যে কোনো একটা নাম, হয়তো আমার একটা ব্যক্তির নাম থাকতে পারে। নিডস আমি ধরলাম নিডস মানে দরকার, এইরকম ভার্বের সাথে এস বা ইএস থাকতে পারে। ঠিক আছে, ভার্বের সাথে আর মাচ মোর সামথিং, এইরকম মাচ মোর দিয়ে সামথিং কিছু একটা বলতে পারে। ভার্বের পর ইডি ফ্রম, এইভাবে ভার্বের পর ইডি ফ্রম কোন একটা জিনিস বলতে পারে। ঠিক আছে, এন্ড হাউ বলে তারা ওল্ড বা এইরকম দে আর এইরকম কোন একটা প্রোনাউন কোন একটা ব্যক্তির নাম ইউজ করতে পারে। যেমন তারা একটা প্রোনাউন ইউজ করছিল, ওই যে দে আর এইরকম প্রোনাউনটা ইউজ করছিল। এই হলো ওভারঅল যে কোয়েশ্চেন প্যাটার্ন যেটা আপনাকে রিপ্রেজেন্ট করতে পারে আপনার যেখানে। এখন আমাকে বলেন যে সবথেকে ইফেক্টিভ থিওরি কোনটা, বা আপনার কাছে ভালো লাগছে কোন ফরম্যাটটা? এনিওয়ান? ওকে, আমরা রিভিউ চাই আমাদের যে ফরম্যাটের মধ্যে। প্রথমে আমি একজনের কাছে যাই, আমিনুল ইসলাম ভাই, আর ইউ হিয়ার মি? আমি আজকে ক্লাসটা করে নতুন অনেক কিছু জানতে পারলাম, বিশেষ করে এই যে কিওয়ার্ড রিসার্চ, তারপরে এই যে সেন্টেন্স ফরমেশন, হ্যাঁ, তারপরে আবার একটা ভার্ব কি যেন লিখছিলেন, ওই তিনটা বিষয় সম্পর্কে নতুন করে জানতাম। এর আগে আমি তো আপনার প্যারাফ্রেজ ধরে ধরে 20 মিনিট খুঁজতাম এবং অনেক কঠিন হয়ে যেত। আচ্ছা, তো অন্যান্য দিনের তুলনায় আজকে যদি দেখলাম যে এভাবে যদি আমি করি তাহলে আমার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ভাই। ওকে, থ্যাংক ইউ। তবে হ্যাঁ, আপনি তিনটার কথা বলছেন, আরেকটা রয়ে গেছে যে সেন্টেন্স প্যাটার্ন, মানে ওই যে পজিটিভ এন্ড নেগেটিভ। তো দেখেন, আগে যদি আপনি কোয়েশ্চেন পরে যদি আপনি প্রেডিক্ট করতে পারেন যে আচ্ছা এটা পজিটিভ ভাবে মিন করতেছে, দ্যাটস মিন এভাবে পজিটিভ থাকতে পারে। দেখেন, পজিটিভ নেগেটিভ আমরা সহজে বুঝতে পারি, এই ভার্ব প্যাটার্নটা আমরা সহজে বুঝতে পারি। যেমন ধরো একটা ওয়াজ আছে, দ্যাটস মিন একটা ওয়াজের মতো থাকতে পারে। মডালের কেন আছে, অতএব কেনের মতো করে একটা জিনিস থাকতে পারে, এটা আমরা সহজে বুঝি। এইভাবে আমরা পজিটিভ আমরা সহজে বুঝি, বাট একটু লুক আফটার করবেন, কারণ ওই যে দেখছেন তো একটু আগে আমরা নেগেটিভ থাকলেও এটা পজিটিভ মিন করতে। যেমন ধরেন ইউ আর নট যে গুড বয়, এরকম একটা জিনিস। ঠিক আছে, আপনি যে ভালো বয় না, যদি আমি নেগেটিভ কইছিলাম, বাট আপনি লাস্টে কি নট গুড বয় বলছিলাম, তো নট গুড মানে কি তা ভালো না, ভালো না দ্যাটস মিন কি তা অল্টারনেটিভ যে ফেজ হইলো যে আপনি খারাপ, তাহলে না? তো আমি কিন্তু খারাপ বলছিলাম, বাট নেগেটিভ ভাবে কিন্তু আমি খারাপ বলছিলাম। তো
তো এই ক্ষেত্রে একটু তারা যে সিস্টেমেটিক জিনিসটাকে আপনি একটু ইয়াদ করতে হবে। তবে একটা হলো যে রেয়ার কেস আমি প্রথম পাইছিলাম, আমি কেমব্রিজ যতটা বই এক্সপ্লেনেশন করছিলাম এইভাবে প্রত্যেকটা বইয়ে এই প্রবলেম এন্ড সলিউশন দিয়ে 100% একুরেসি করা যায়। তো চেষ্টা করবো অবশ্যই একটা, ঠিক আছে? জি ভাই, বিশেষ করে আমার ওই যে একটা বিষয় অনেক কঠিন লাগে, হ্যাঁ ওই ম্যাপস এটা সম্ভবত আপনার ওই যে লিসনিং পার্টে সম্ভবত ম্যাপসটা থাকে, ওই ম্যাপসটা আমার বুঝতে অনেক টাফ হয়ে যায়। আরেকটা হচ্ছে চোজ দা কারেক্ট ইনফরমেশন, এই ধরনের থাকে ABCD এরকম থাকে, এগুলা মানে ম্যাচ করতে পারে না এই লিসনিং এর মধ্যে। এটা খুবই আমার খুব মনে করেন ওকে, তো মিলাইতে অনেক কষ্ট। চিন্তা করবেন না, ইনশাল্লাহ আমরা আবার বেক করব যে প্রত্যেকটা ধাপে ধাপে আমরা একটা ভিডিও মেক করব সব বিষয়। তবে হ্যাঁ, বিশ্বাস রাখেন আমাদের রিডিং এর এই 4টা ফরম্যাট দিয়ে আমাদের লিসেনিংটা কভার করা হবে, A to Z 100% একুরেট করা হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ ভাই, শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আছে ওকে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো দেন তাহসিন চৌধুরী আছেন ভাই? এবার আমি আজকে নতুন একটা জানলাম, এই যে সেন্টেন্স প্যাটার্নটা পজিটিভ নেগেটিভ, এটা আগে জানা ছিল না আমার। আচ্ছা ওকে, তো সো হোয়াটস ইওর কারেন্ট অপিনিয়ন অ্যাবাউট আওয়ার ক্লাসেস? না, আজকে ক্লাসটা এমন থেকে প্র্যাকটিস করার সময় এই জিনিসটা বিবেচনা রাখবো আর কি, পজিটিভ নেগেটিভ এমনি করলে দেখলাম সহজ লাগে আর কি। ওকে, সো এটা আগে জানতাম না, আজকে ফার্স্ট জানলাম। ওকে ফাইন। এটা কি আপনার জন্য যে ভালো হবে ভবিষ্যতে? ও ভাই ভালো হবে, আজকে থেকে এই নিয়মে প্র্যাকটিস করা শুরু করবো। ওকে, তো আপনার কি অন্য শিক্ষার্থীর ক্ষেত্রে কোনো ধরনের অ্যাডভাইস আছে? তো তারা কিভাবে করা উচিত? নরমাল কোনো অনলাইন প্যাটার্ন দিয়ে নাকি যে এই যে আমরা পড়লাম সেটা দিয়ে বেশি কোনটা অ্যাকুরেট হবে মোর? ভাই যে মোট কথা হচ্ছে যে পজিটিভ নেগেটিভ এটা ধরলেই মোটামুটি পারা যায়। হ্যাঁ ডেফিনেটলি। তো বাট আমরা তো ওভারঅল আগে শিখতে হবে তো। আচ্ছা জি জি। তো আমরা সবসময় কি করি যে আমাদের মেইন সমস্যা হলো আমরা সবসময় বোঝার চেষ্টা করি, বাট আমরা ভুলে যাই যে আমরা বাঙালি, আমরা অ্যাকুরেট পারবো না। আমাদের লেভেল হচ্ছে যে 50% or 60%, বাট ওদের যে কেমব্রিজ প্যাটার্নগুলো একটা সিস্টেম ওয়াইজ থাকে, যে 50% কোনো সময় আন্ডারস্ট্যান্ডিং থাকে, কোনো সময় 70, কোনো সময় 80। দেখবেন কেমব্রিজ যে পার্ট 3টা, পার্ট 3 কোয়েশ্চেনগুলো এত হার্ড থাকে, বুঝতে কঠিন লাগে, বাট আপনি ভুলে যান যে সেন্টেন্স প্যাটার্নগুলো সেম থাকে। মানে ওই যে ভার্বের সাথে ইডি ফর্ম, ভার্বের বেস ফর্ম, মডাল ভার্ব, ক্যান কোড এইভাবে সেম থাকে। তো এগুলো তো আমি যে আমার বুঝতে অসুবিধা হওয়ার তো কোনো কথাই নাই, কারণ আমরা একটু সিম্পল ভাবে আমি বুঝতে পারি। তো চেষ্টা করবেন এই ফরম্যাটটা। যদিও আমরা আগামীকাল যে ওই যে আজকে একটু লং টাইম হয়ে গেছে, আগামীকাল আমরা ওই যে শর্ট আনসার নিয়ে সেম মেথডে সেম অ্যাপ্লাই করব ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, ওকে ভাই। ওকে দেন, ওকে এন্ড গুড নাইট সামথিং, যে আপনি কি কথা বলবেন? আপনাকে একটা রিভিউ দেওয়া যাবে আমাদের ক্লাসটা? গুড নাইট সামথিং। ওকে, উনি হয়তো কথা বলবেন। এন্ড কি যে ওই যে দেলওয়ার হুসাইন ভাই আছেন? ভাইয়া আমি একটু ক্লাসটা তো কনসেন্ট্রেশন দিতে পারি না, মানে এর সমস্যা তো। আচ্ছা ওকে বাট ভালো লাগছে ক্লাসটা করে। ওকে, ওভারঅল যতটুকু শুনছেন বা কতটুকু বুঝছেন একটু বলা যাবে আমাদের? এই যে আপনার যে পজিটিভ কিভাবে থিঙ্কিং করতে হয় এটা শিখলাম। কোশ্চেন কিভাবে আপনার টেন্স দিয়ে ভার্ব থেকে ইয়া করতে হয় একটু শিখলাম আজকে। ওকে ওকে, তো এভাবে কি যে অ্যাপ্লাই ভাই একটা মানে একটু 4 নাম্বারে একটু আমি কনফিউশন আর কি, 4 নাম্বার প্রশ্নটা নিয়ে 4 নম্বর কোশ্চেন যদি একটু মানে টাইম থাকলে দেখাই দিতেন আর কি। আচ্ছা ওকে, মানে নোট গিভেন হয়েছিল আর কি, মানে কারণটা বুঝি নাই। আচ্ছা কারণ দেখেন এখানে সবকিছু আছে, এই যে ট্রেড, যে ইউনিয়ন, মেজরিটি, এন্ড পিতা, তারপর কন্ট্রিবিউট করা হয়েছে, প্রোটেকশন করা হয়েছে, সবকিছু কিন্তু প্যাসেজের মধ্যে আছে। বাট মেইন হলো যে ওই যে দ্য রাইজ অফ দেশ, কোনো কিছু বাড়ছে কি কমছে এটা বলেনি। ও আচ্ছা, এটা বলেনি। আমি দেখলাম সবগুলো আছে কিন্তু নট গিভেন, এই কারণে একটু কনফিউশন আর মানে এটা যে সবকিছু আছে ঠিক আছে, বাট ওই যে কন্ট্রিবিউশনের কারণে, প্রোটেকশনের কারণে কোনো কিছু বাড়ছে কি কমছে এটা তারা বলেনি। ও আচ্ছা ভাই, বুঝছি ভাই। মানে আমাদের ইমপ্রুভমেন্ট আর ভাই রিডিং এর মধ্যে ট্রু ফলস মাস্ট বি থাকবেই নাকি? ডেফিনেটলি এগুলা কমপক্ষে যে প্রায় 10 থেকে 15টা থাকে, এট লিস্ট 12 থেকে 13টা রিডিং এর ক্ষেত্রে ইয়েস, রিডিং এর ক্ষেত্রে। ওকে ওকে, তো আপনাদের আর কোনো কোশ্চেন আছে আজকের যে ক্লাস সম্পর্কে? ভাই তেমন কোনো কোয়েশ্চেন নেই, আশা করি ইনশাআল্লাহ দুই একটা ক্লাস যদি আবার এভাবে করি তাহলে ট্রু ফলস এর মানে উপরে আরো অনেকটা ভালো কিছু গেইন করতে পারবো। আমি তো আজকে আশা করি হ্যাঁ আরেকটা জিনিস আমি ডিক্লেয়ার করি যে এটা শুধু ট্রু ফলস এর সিস্টেম না, এই যে সেন্টেন্স ফরমেশন এন্ড ভার্ব ফরমেশন, এটা শুধু ট্রু ফলস এর সিস্টেম না,
এটা হলো অল ওভারঅল রিডিং প্যাসেজ এন্ড কিতা রিডিং যে লিসেনিং ক্ষেত্রে। কারণ আমরা এইভাবে ফিল গ্যাপ যে আয়ত্ত আনতে পারি। কারণ যদি একটা ফিল গ্যাপের সেন্টেন্স ফরমেশন যদি আমরা ধাপে ধাপে যাই, যে আমাদের ফিল গ্যাপের আগে একটা বেস ফর্ম আছে, ডেফিনেটলি কোনো যে যখন আপনি প্যাসেজে যাবেন ঠিক তেমনি ভাবে একটা ফিল যে বেস ফর্ম পাবেন। কোনো যদি ফিল গ্যাপের আগে ইডি ফর্ম থাকে দেখবেন ডেফিনেটলি আপনি একটা ইডি ফর্ম থাকতে পারে। যেমন ধরেন 10টার মধ্যে আপনার 7টা এইভাবে মিলে যাবে সিমিলার ভাবে, আর 3টা একটু ঘুরিয়ে থাকবে। ওই যে আমি বললাম না 9 ব্যান্ডের এগুলা, তো আপনাকে একটু ম্যাচ করতে হবে, মানে আড়াআড়ি ভাবে। তো যদি আপনি এভাবে ম্যাচ করতে পারেন ওভারঅল ভালো একটা জিনিস আয়ত্ত করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে ভাই আগামীকাল আমাদের ক্লাস আছে না? জি ইনশাআল্লাহ আমি টাইম বলে দেব, হয়তো সেম একই রকম ক্লাস হতে পারে, ঠিক আছে? তো সেই হিসাবে ভালো থাকবেন এন্ড ভালো রাখবেন। যদি আমরা ভিডিওটা শেয়ার করি অনলাইনে, তো আপনাদের রিভিউ পাবো আমরা ইনশাআল্লাহ। ওকে অবশ্যই। তাহলে ভালো থাকবেন এন্ড কথা হবে ইনশাআল্লাহ আগামীকাল। ওকে, আসসালামু আলাইকুম।